সকালেই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে শাক তুলতে গিয়েছিলাম। আমাদের এখানে অনেক কলমি শাক হয়েছে, আর এই কলমি শাকগুলো কিন্তু একদম ফ্রেশ, সেজন্যই তুলেছি। এরপরে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শাকটা আমি দুপুরের জন্য ভাজি করব, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে শাকটা রান্না করে নিব। তো শাক ভাজিটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আর এই শাকটা কিন্তু বাজারে কেনা শাকের চাইতে অনেক গুণ ভালো। বাজারে কেনা শাকটা অনেক সময় রান্না করলে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়, নইলে সিদ্ধ হতে চায় না। আর এই শাকটার মধ্যে কিন্তু আমি কোনো পানি দিব না, এমনিতেই এই শাকটা গলে যাবে। আর রান্না করতেও খুবই কম সময় লাগে, আর খেতে তো অনেক মজার হয়। আমি মাঝে মধ্যেই এই শাকটা তুলে তারপরে ভাজি করি। আর আমি কয়দিনের জন্য আমার বাবার বাড়ি চলে এসেছি, 3-4 দিনের মতো বেড়াবো। আমার হাজব্যান্ডকে বাসায় একা রেখেই কিন্তু আমি বেড়াতে চলে এসেছি। শাকভাজি হতে দিয়ে আমি ইলিশ মাছ কেটে নিয়েছিলাম, কেটে লবণ মেখে রেখেছি, কারণ ইলিশ মাছ কাটার পরে কিন্তু লবণটা মেখে নিলে মাছের মধ্যে লবণটা পৌঁছায়। এই ইলিশ মাছটা রান্না করব ধুন্দুল দিয়ে, এগুলো কিনে এনেছিলাম। ধুন্দুলের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে, অনেকেই আছেন পছন্দ করেন। আমি মাঝে মধ্যে এগুলো চিংড়ি মাছ দিয়েও রান্না করি। তো আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো ধুন্দুলগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পানি দেওয়া লাগে না, ধুন্দুল থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়। তো মশলাটা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। ধুন্দুলের তরকারির পাশাপাশি আমি শুটকি মাছও রান্না করব। এখানে লইট্টা শুটকি মাছ কেটে নিয়েছিলাম, এবার তাওয়াতে ভেজে নিচ্ছি, ভেজে ভালো মতো ধুয়ে নিব। আর পাশের চুলাতে মাছটা রান্না হচ্ছে। তো আজ ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।